নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয় সবাইকে স্বাগত। আজ শেয়ার করব নবরত্ন পোলাওয়ের একটা সিম্পল রেসিপি। দেখে নাও তাহলে রেসিপিটা। নিয়েছি এখানে আমি লং গ্রেন বাসমতি রাইস। তোমাদের পছন্দ মতন যে কোনো ব্র্যান্ডের বাসমতি রাইসই তোমরা ব্যবহার করতে পারো। চায়ের কাপের 1 কাপ মাপের নিলাম। যে কোনো কাপ বা বাটিতে চালটাকে মেপে নেবে, তাহলে পরবর্তীকালে জলের মাপটা সঠিক হবে। 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে 15-20 মিনিট চালটাকে ভিজিয়ে রেখে দিলাম। মিনিট 20 বাদে এবার রান্নাটা শুরু করছি। প্রথমে 2 চামচ ঘি এবং 2 চামচ সাদা তেলকে ভালো করে গরম করে নিলাম। এবারে একে একে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিছুটা আমন্ড। তোমরা চাইলে পুরো রান্নাটাই গাওয়া ঘিতে করতে পারো। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে একটুখানি ভালো করে ভাজবো, যতক্ষণ না একটু লালচে রং হচ্ছে এবং বাদামগুলোর মধ্যে একটু ক্রাঞ্চি ভাব আসছে। একটু রং ধরে যেতে দিয়ে দিলাম কিশমিশটা। কিশমিশটা দেওয়ার সময় গ্যাসটাকে একদম বন্ধ করে দিলাম, কেন বেশি গরম থাকলে কিশমিশটা আবার পুড়ে যাবে। যা তেলটা গরম আছে তাতেই কিশমিশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। সুন্দর করে ভাজা হয়ে যেতে তেলটাকে ছেঁকে তুলে নিলাম। এইবার ওই তেলে একে একে গরম মশলাগুলোকে দেবো। প্রথমে দিলাম তেজপাতা, তারপরে দিলাম দারচিনি, জয়িত্রী, ছোটো এলাচ, একটা স্টার অ্যানিস, একটা বড় এলাচ, লবঙ্গ আর ছোটো এলাচ, আর দিলাম 8-10টা মতন কাবাব চিনি। সমস্ত গোটা মশলাটাকে খুব ভালো করে আগে ভেজে নিলাম, সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। ভালো করে ভাজা হয়ে যেতে দিলাম কিছুটা গ্রেট করা আদা আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এগুলোকেও একটু ভেজে নেব, যাতে আদা এবং কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা কেটে যায়। এবারে মেশাবো সবজিগুলো। এখানে ফুলকপি, গাজর, বিনস আর আলু আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সব সবজিগুলোকেই একসাথে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে একদম হাইতে রেখে 1 থেকে 1.5 মিনিট সবজিগুলোকে ভেজে নেব। এতে সবজির কাঁচা গন্ধটা কেটে যাবে এবং সবজিটা হালকা করে একটু সেদ্ধ হয়ে আসবে। মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু ওলটপালট করে দিতে হবে। তোমাদের পছন্দসই যে কোনো সবজি যোগ করতে পারো। দিলাম কিছুটা মটরশুঁটি। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, তাই আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি। যদি টাটকা মটরশুঁটি ব্যবহার করো সেক্ষেত্রে সেদ্ধ করার প্রয়োজন নেই। হাই ফ্লেমে সব কিছু সবজিকেই 1.5 থেকে 2 মিনিট মতন ভেজে নিয়ে এবারে মেশালাম জলটা। জলের পরিমাণটা যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপের 2 কাপ। এখানে আমি 1 কাপ জল দিলাম আর 1 কাপ দুধ দিলাম। দুধটা দিলে পোলাওয়ের টেস্টটা অনেকটাই ভালো হয়। মিশিয়ে দিলাম স্বাদ মতন নুন। এবারে হাই ফ্লেমে একটু সময় অপেক্ষা করব, যতক্ষণ না জিনিসটা ফুটতে শুরু করছে। এদিকে চালটাও মিনিট 15-20 ভেজার পর দেখো সুন্দরভাবে ভিজে গেছে। জলটাকে পুরোপুরি ছেঁকে নিয়ে চালটাকে মিশিয়ে দিলাম। চালটা মেশাবার পর গ্যাসের ফ্লেমকে একদম হাইতে রেখে ঢাকা দিয়ে 2 মিনিট মতন প্রথম রান্না করব। 2 মিনিট রান্না করবার পর এবার ঢাকাটা খুলে একবার জিনিসটাকে ওলটপালট করে দেব। খুব হালকা হাতে এটা করতে হবে, যাতে চালগুলো না ভেঙে যায়। আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে করে দিয়ে মিনিট 3 রান্না করে নিলাম। 3 মিনিট বাদে ঢাকাটাকে খুলে এবার দেখে নেব কতটা জিনিসটা তৈরি হলো। দেখো অনেকটাই তৈরি হয়ে এসেছে, কিন্তু একটু জল জল ভাব রয়েছে। তাই ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট মতন দমে বসিয়ে রাখবো। এই সময় গ্যাসকে যতটা লো করা যায় ততটা লো করে রাখতে হবে। মিনিট 5 বাদে দেখো একদম তৈরি হয়ে গেছে। বেশ ঝরঝরে তৈরি হয়েছে পোলাওটা। শেষকালে এবার মেশাবো ড্রাই ফ্রুটসগুলো। আর আগে থেকে আমি পনিরটাও একটু ভেজে রেখেছিলাম, যেটা রেকর্ড করা হয়নি। অল্প একটু পনিরকে ছোট ছোট করে কেটে হালকা করে ভেজে নিয়েছিলাম। ড্রাই ফ্রুটস এবং পনিরগুলো সবটাকেই মিশিয়ে দিলাম। পোলাওয়ের সঙ্গে জিনিসটাকে একটু ওলটপালট করে দিলাম। তবে এগুলোকে খুব হালকা হাতে একটু করবে, যাতে চালটা না ভেঙে যায়। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি নবরত্ন পোলাও। যে কোনো দিন তোমরা ট্রাই করে দেখতে পারো। আশা করি রেসিপিটা ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।